আব্দুল্লাহ যাক নিজের সামনে জিজ্ঞেস জুমার 2 আযান দেওয়া কি বলছে বেদাত। আমি 2 আযান বেদাত আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি কেন বলবো 2 আযান বেদাত? আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত। আরো বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ 2 আযান দেখতে, তাতে আমার কি? তুমি দাও। আমি বলে আসছি 30 বছর থেকে 2 আযান বেদাত, আজও বলছি, চিরদিন বলবো। আমি আমার ব্যক্তিগত কথা বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন এই কথা আমি বলছি। আমি কোনোদিন কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো দল নেতাকে হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি। ভবিষ্যতে আমাকে বলতে হবে হিসাব আমি করি না। তো আমি তোমাকে বলছি, তুমি একটা ছেলে মানুষ, কথা বললে হিসাব করে বলিও, তোমার বাপও আমার ছাত্র। আপনি 2 আযান ছাড়তে না পারেন, তাহলে আযানটা বাজারেই দেন, মসজিদে নয়। আযান মানে ডাকা, সংবাদ দেওয়া, জানানো, শোনানো, ঘোষণা দেওয়া ইত্যাদি। আপনার বিবেকের কাছে একটা জিজ্ঞাসা, আযান মানে যদি ডাকায় হয়, তাহলে প্রথম আযান দিলেন, মাইকে ডাকলেন, আর দ্বিতীয় আযান ইমামের সামনে, মসজিদের ভিতর মেম্বারের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাকতেছেন, মানে কাকে? যারা আসছে তাদের বুঝাতে পারিনি, না হলে আমি বুঝিনি, হয় আপনাদের বুঝাতে পারিনি, নয় আমি বুঝিনি। আপনার কাছে একটা দলিল চাচ্ছি, সহিহ হোক আর জয়ীফ হোক। জয়ীফ হলেও হবে যে নবীর জামানায়, সাহাবীদের জামানায় ইমাম মেম্বারে বসতো আর মসজিদের ভিতর ইমামের সামনে দাঁড়িয়ে আযান দিত। এখন যদি দেখাতে পারেন, এখনই আমল করব। ওদের মতো আমরা গোড়া নই, আমাদের ভুল ত্রুটি হতে পারে, বিশ্বাস করি। যখন এই সংশোধনী আনবেন, তখন আমরা হব ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে।